ভাবতেও কত খুশি লাগে। আর কিছুদিন পরে নাকি পবিত্রতা মাহে রমজান। জাহান্নামের গেটগুলো বন্ধ হবে, জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমি যদি আল্লাহ যদি রহমত করে অবশ্যই আমি 30টা রোজা পালন করব। আর যারা 30টা রোজা সর্বদা পালন করেন রমজান মাসে, অবশ্যই তারাই কিন্তু আজকে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, কারণ আপনার কারণে রমজানের কথাটা সকল মানুষের কাছে ছড়িয়ে যাবে। আর আমার প্রিয় নবীজি বলে যে রমজানের দাওয়াত সবার আগে মানুষের কাছে পৌঁছালো, সেই আমার সাথে স্পেশাল ভাবে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ভিডিওটা শেয়ার করে দেন। আমিন। আমি আমার কষ্টের কথা কাউরি বলি না, কারণ আমি জানি আমার কষ্ট আমার কাছে পাহাড় সমান, অন্য কারো কাছে কোনো মূল্য নেই। মানুষ শুনবে ঠিকই, শুনে মজা নিবে, আর সময় হলে খোঁচা মেরে কথা বলবে, কিন্তু কেউ কাঁধে হাত রেখে বলবে না এত চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পরিবারের সবাইকে খুশি করতে গিয়ে। নিজের কষ্টগুলো চুপচাপ দিনের পর দিন যায় সয়ে। পরিবারের জন্য পুরুষ গাধার মতো খাটে, হাজার হাজার প্রমাণ পাবে তাকালে রাস্তাঘাটে। নারী তুমি শান্তি দিও, পুরুষ বাড়ি ফিরবে যখন, হারানোর পর তোমার কান্না পৌঁছাবে না তখন। মেরাজের রাতে আমার প্রিয় নবীজিকে জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেল। তখন সেখানে গিয়ে জিব্রাইল থেমে গেল। তখন আমার রসুল বলে, কিরে জিব্রাইল, হঠাৎ তুমি এখানে থামলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার হচ্ছে এতটুক, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, তার উপর আমি যাইতে পারবো না। যদি যাওয়ার চেষ্টা করি আমার 600 নূরের ডানা আল্লাহর তাজাল্লিতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তখন আমার রসুল বলে, জিব্রিল, তুমি তো যাইতে পারবে না আল্লাহর দরবারে, বলো তোমার কিছু আকাঙ্ক্ষা আছে, তুমি কিছু বলবা? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না। আমি দেখেছি আপনি নবী সিজদায় পরে পরে কেঁদেছেন, কত জায়গায় কানে কাফেরদের অত্যাচার সহ করেছেন শুধু উম্মতের জন্য। আমি শুধু চাই না, কঠিন হাসরের দিনে দেখবেন আপনার উম্মতারা কঠিন 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল চিরে চিরে জাহান্নামের আগুনে পড়বে। তখন আমি জিব্রাইল চাই আমার 600 নূরের ডানাও ফুলসিরাতের পুলের উপর বিছিয়ে দিতে। তখন আমার নবী বলে, যাও জিব্রাইল, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছে। তো আমরা এমন একজন নবী যে জিব্রাইল পর্যন্ত আমাদের জন্য কত কষ্ট করেছে, আমরা সেই নবীর সম্মানগুলো যদি মানুষের কাছে প্রচার করে বলি, সেটাগুলোকে বন্ডামি বলা হয়, আবার সেইগুলোকে ব্যবসা বলা হয়। অবশ্যই যারা যারা ইসলামকে বুঝেন, ইসলাম সম্পর্কে মানেন, রসুলের সম্মানের উপর বিশ্বাসী, তারাই আজকে ভিডিওটা শেয়ার করে দিই। আমিন। ভাবতেও কত খুশি লাগে। আর কিছুদিন পরে নাকি পবিত্রতা মাহে রমজান। জাহান্নামের গেটগুলো বন্ধ হবে, জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমি যদি আল্লাহ যদি রহমত করে অবশ্যই আমি 30টা রোজা পালন করব। আর যারা 30টা রোজা সর্বদা পালন করেন রমজান মাসে, অবশ্যই তারাই কিন্তু আজকে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, কারণ আপনার কারণে রমজানের কথাটা সকল মানুষের কাছে ছড়িয়ে যাবে। আর আমার প্রিয় নবীজি বলে যে রমজানের দাওয়াত সবার আগে মানুষের কাছে পৌঁছালো, সেই আমার সাথে স্পেশাল ভাবে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ভিডিওটা শেয়ার করে দেন। আমিন। হাসরের ময়দানে যখন আমাকে তোলা হবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা, তুমি কি নিয়ে আমার দরবারে এসেছ? তখন আমি আমার আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমি কিছু আমল নিয়ে আপনার দরবারে আসতে পারি নাই, কিন্তু এর আমলের চেয়ে বড় একটা আমল হচ্ছে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছিলাম। সে নবীকে দুনিয়া থাকতে হযরত আসওয়াতের মতো ভালোবাসতে পারি নাই, হযরত ওয়াইস করণীর মতো আশেক হতে পারি নাই, হযরত হানজালার মতো জীবন দিতে পারি নাই, হযরত জুবাইর আনসারীর মতো এমন কষ্ট করে সে রসুলের বাণীগুলো মানুষের কাছে তুলে ধরতে পারি নাই। কিন্তু একটাই আমল ছিল, তার উম্মত হয়ে আমি দুনিয়াতে এসেছিলাম, সে উম্মত হয়ে আজকে হাসরের ময়দানে আমি দাঁড়িয়েছিলাম। তখন আমার প্রভু আমার রসুলের দিকে তাকাইবে, আমার রসুল বলবে, হে প্রভু, এটাই হচ্ছে আমার উম্মত, দেখেন কত মুহাব্বত, আজকে কত গর্ব অনুসারে বলতেছে সেই আমার উম্মত। ইয়া প্রভু, আজকের দিনে আপনি তাকে মাফ করে দেন না। তখন আমার রসুলের কথা শুনে আমার আল্লাহ বলবে, হাবিব, আমি চাই আপনি নবী হাসরের ময়দানেও হাসেন, তাই আপনার উম্মতকে আমি আজকের দিনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই জানি না সে সৌভাগ্য হয় কিনা। অবশ্যই সেই রসুলের কিছুই না পারেন, শূন্যস্থান ধরে রাখেন, সেই রসুল দেখবেন এই কাহিনাটাও দেখবেন।
আমার প্রিয় নবীজি হযরত জিব্রাইলকে বলে, হে জিব্রাইল, তোমার 600 নূরের ডানা, সেই নূরের ডানাগুলো কুলে কুলে আমাকে দেখাও। তখন জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নূরের ডানাগুলো কুলে কুলে আপনাকে দেখাবো, আপনি তাহলে তো সিদরাতুল মুনতাহায় যেতে হবে। তখন সিদরাতুল মুনতাহায় মেরাজ শরীফের দিনে আমার রসুল গেল। তখন জিব্রাইলকে বলে, হে জিব্রাইল, আজকে তো আমি সিদরাতুল মুনতাহায় আসছি, তোমার টানাগুলো এখন কুলে কুলে দেখাও। তখন একটা দুইটা করে করে 600টি নূরের ডানা খুলতে লাগলো এবং আমার রসুলকে দেখাইতে লাগলো। কত বিরাট বিরাট আসমান সমান তার পাকগুলো এবং তার ডানাগুলো। তখন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে একজন শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আপনি বলে নূরে মুজাসসাম, এবং আপনার নূরের নূরগুলো আমাকে একবার দেখাও। তখন আমার রসুল বলে, হে জিব্রাইল, তোমার ডানা আমি দুনিয়াতে চাইছিলাম, তুমি বলছো সিদরাতুল মুনতাহায় পর্যন্ত আসতে, আমি সিদরাতুল মুনতাহায় এসেছি। তুমি যদি আমার নূরের নূর দেখতে চাও তাহলে তোমাকে আল্লাহর আরশ মুআল্লায় যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আমার প্রিয় নবীজি হচ্ছে শ্রেষ্ঠ, সেই নবীর চেয়ে আর কোনো নবী নাই। এই নবীর উম্মত হয়েছি। মুসা নবী পর্যন্ত কান্না করেছে, মুসা নবী পর্যন্ত বাহানা ধরেছে আমার রসুলের উম্মত হওয়া